ফিলিস্তিন রাষ্ট্রকে ফ্রান্সের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে শান্তির পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে ইন্দোনেশিয়া। এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় দেশটির এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বলেই মনে হতে পারে, তবে বাস্তব চিত্রটা ভিন্ন। কূটনৈতিক এই স্বীকৃতির পেছনে রয়েছে আরও গভীর ও বিপজ্জনক কিছু হিসাব নিকাশ। আসলে ফ্রান্স যে প্রস্তাব দিয়েছে সেটি মোটেও ন্যায় বিচার নয়, এটি স্বাধীনতাও নয়। এটি সেই পুরনো বিভ্রমেরই আধুনিক সংস্করণ, যা দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের বন্দী ও ভূমিহীন করে রেখেছে। সে তথাকথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। ফ্রান্সের পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে জাকার্তার সরকারি বিবৃতিতে। ফরাসি প্রেসিডেন্টের প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি হবে 1967 সালের সীমানা, যেটির রাজধানী হবে পূর্ব জেরুজালেম। এটি হবে সম্পূর্ণভাবে নিরস্ত্র ফিলিস্তিন, যেখানে থাকবে ইসরায়েলের স্বীকৃতিও। মাখর পরিকল্পিত রাষ্ট্রে বসতি উচ্ছেদের কথা নেই দখলকৃত ভূমিতে পুনর্বাসনের কথাও। এমনকি গাজায় যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির বালাইও নেই। এটি স্রেফ কূটনৈতিক তকমার বিনিময়ে এক পেশে আত্মসমর্পণ। ইন্দোনেশিয়া যদি কোনো শর্ত ছাড়াই এই চুক্তির প্রশংসা করে, তবে সেটি এমন একটি কাঠামোকে সমর্থন করা হয় যা ফিলিস্তিনিদের অধিকার বিসর্জন দেওয়ার পথ খুলে দেয়। এভাবে ইন্দোনেশিয়া এমন এক প্রক্রিয়ার অংশ হচ্ছে যা ইসরায়েলকে সহায়তা করে তার দীর্ঘস্থায়ী দখল ও সম্প্রসারণের পরিকল্পনা চালিয়ে যেতে। ফিলিস্তিনের গণহত্যা নতুন কিছু নয়, এটি ইসরায়েলের কট্টর ডানপন্থীদের দীর্ঘদিনের একটি নীল নকশার অংশ। এই নীল নকশায় কেবল জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত ঐতিহাসিক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করাটাই উদ্দেশ্য নয়, এর বিস্তৃতি আরও অনেক বেশি। এটি এমন এক রাষ্ট্র হতে যাচ্ছে যেটি থাকবে ইসরায়েলি চেকপোস্টে ঘেরা, থাকবে না কোনো প্রতিরক্ষা ব্যবস্থা। আর এমনটা হলে তা কোনো রাষ্ট্র হবে না, হবে উন্মুক্ত কারাগার। কূটনৈতিক এই নাটকের জন্য আসলে করতালি দেওয়ার দরকার নেই। এখন প্রয়োজন মিথ্যা সমাধানকে জোরালোভাবে প্রত্যাখ্যান করা। এখানে যে দ্বিরাষ্ট্র কাঠামোর কথা বলা হচ্ছে, সেটা এমন এক রাজনৈতিক হাতিয়ার যা উপনিবেশবাদকে টেনে আসে।